আসসালামু আলাইকুম, আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের স্টুডিওতে রয়েছে ডিজেআইয়ের এই বক্স এবং এর মধ্যে রয়েছে একটি ড্রোন। আর কোন ড্রোনটা রয়েছে সেটা হয়তো আপনারা ইতোমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন। আজকে আমরা কথা বলবো DJI Mini SE ড্রোনটা নিয়ে এবং আমার হাতে যেটা রয়েছে সেটা হলো কম্বো প্যাকেজ। আর এটা এখন পর্যন্ত DJIয়ের সব থেকে বাজেট ফ্রেন্ডলি ড্রোন বলতে পারেন আপনারা, কারণ প্রিভিয়াসলি আমরা কিন্তু কম্বো প্যাকেজ কোনোটাই 50-এর নিচে দেখিনি অন্তত বাংলাদেশের মার্কেটে। তো এই ড্রোনটার কম্বো প্যাকেজ যদি আপনারা কিনেন, যেখানে আপনারা এরকম একটা হার্ড শেল পাচ্ছেন, 3টা এক্সট্রা ব্যাটারি চার্জার পাবেন, সেই প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন 45,500 টাকায়। আর যেটা রেগুলার প্যাকেজ সেটার দাম সাধারণত 10,000 টাকা কম, অর্থাৎ 35,000 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন রেগুলার প্যাকেজটা। তো এই বাজেট রেঞ্জে এই ড্রোনটা আপনাকে কী কী ফিচার্স অফার করছে সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। তবে তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আসছি ইন্ট্রোর পর। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে আনবক্সিং টেক। বসুন্ধরা সিটির লেভেল 6-এ রয়েছে তাদের শপ এবং তাদের কাছে আপনারা এই ধরনের DJI ড্রোন থেকে শুরু করে আরও বিভিন্ন গ্যাজেটস লাইক স্মার্টফোন, হেডফোনস খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন। তাদের সম্পর্কে আরও বিস্তারিত থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো DJI Mini SE এই ড্রোনটাকে আপনারা বেসিক্যালি দুটো ড্রোনের কম্বিনেশন বলতে পারেন। DJI Mavic Mini অরিজিনাল এবং DJI Mini 2, যেটা কিছুদিন আগে আমি রিভিউ করেছিলাম আমাদের চ্যানেলে, আপনারা যারা দেখেননি চাইলে দেখে আসতে পারেন। এই দুটোর কম্বিনেশনেই বেসিক্যালি এই SEটা বানিয়েছে DJI। লাইক এতে আপনারা যে রেকর্ডিং ফিচার্সগুলো পাচ্ছেন, অর্থাৎ এটা আপনাকে 2.7K পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা দেবে, যেটা আমরা দেখেছিলাম DJI Mavic Mini ভার্সন 1-এ। একই সাথে Mavic Mini 1-এ যেই কন্ট্রোলারটা ব্যবহার করা হয়েছিল, ওয়াইফাই কন্ট্রোলার, সেটা বেসিক্যালি আপনারা এখানেও পাচ্ছেন। অর্থাৎ আমরা কিছুদিন আগে রিভিউ করা DJI Mini 2 যেটা, সেটাতে যেই কন্ট্রোলারটা দেখেছি, অর্থাৎ অ্যাকোসিং টেকনোলজি সমৃদ্ধ যেই কন্ট্রোলার, সেটা কিন্তু আপনারা এই ড্রোনে পাচ্ছেন না। তো ভিডিও শুরুতে যেটা বলছিলাম, DJI Mini 2 এর কম্বিনেশন রয়েছে এতে। এখানে আপনারা ডিজাইন ল্যাঙ্গুয়েজটা হুবহু Mini 2 এর মতো দেখতে পাবেন, অর্থাৎ এটাও কিন্তু এক্স্যাক্টলি 249 গ্রামস, যেটা অবশ্যই মিনি অরিজিনালটাও ছিল। তাছাড়া এতে থাকা যে ব্যাটারি সেটাও কিন্তু এক্স্যাক্টলি সেম, অর্থাৎ Mini 2 এর মতো। এবং সব থেকে বড় পরিবর্তন হচ্ছে নেমিং স্কিম। DJI কিন্তু এখন তাদের নেমিংটাকে সম্পূর্ণ ডিফারেন্ট করে ফেলেছে, অর্থাৎ তাদের ম্যাভিকটা কিন্তু তারা এখন প্রত্যেকটা ড্রোনে আর ব্যবহার করছে না, এখন শুধুমাত্র Mini SE এটার নাম। এবং এরই সাথে আপনারা কিন্তু ম্যাভিক সিরিজে আর কোনো মিনি ড্রোন পাবেন না। সো তাদের যে ম্যাভিক নেমিংটা সেটা শুধুমাত্র থাকলো তাদের প্রো ভার্সনগুলোর জন্য। তো বেসিক্যালি যেটা বলছিলাম, এটার ফিচারগুলো একেবারে অরিজিনাল যে ম্যাভিক মিনি সেটার মতোই। এতে আপনারা ফ্লাইট টাইমও অলমোস্ট সেম পাচ্ছেন। লাইক DJI ক্লেম করে থাকে একবার ফুল চার্জের ব্যাটারিতে আপনারা 30 মিনিটের মতো উড়াতে পারবেন, বাট আমাদের এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট ছিল। 23 থেকে 25 মিনিটের মতো আমি উড়াতে পারছিলাম এই ড্রোনটা। আর তাছাড়া এতে কিন্তু আপনারা যে কন্ট্রোলারটা পাচ্ছেন সেটা কিন্তু ওয়াইফাই কন্ট্রোলার এবং এটার রেঞ্জ আপ টু 4 কিলোমিটার হলেও এটাতে কিন্তু আসলে 4 কিলোমিটার পর্যন্ত নেওয়া মোটেও উচিত না, স্পেশালি এই ধরনের ছোট্ট একটা ড্রোনে। কারণ আপনারা হয়তো জানেন ওয়াইফাই টেকনোলজিটা কিন্তু কাজ করে সব থেকে ভালো লাইন অফ সাইটে, অর্থাৎ আপনি যখন জিনিসটা দেখতে পাচ্ছেন। লাইক আমরা যখন স্মার্টফোনেও ওয়াইফাই ব্যবহার করে থাকি আমাদের রাউটার থেকে, সেখানে যদি 2-3টা দেয়ালের বিপরীতে আমরা যাই, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে কানেকশন ফল আউট করছে। অর্থাৎ সহজ ভাষায় লাইন অফ সাইটে যদি আপনি না থাকেন, সেই ক্ষেত্রে আপনার ইন্টারফারেন্স হবেই। আর 4 কিলোমিটার দূরে ডেফিনেটলি এত ছোট্ট একটা ড্রোন আপনি লাইন অফ সাইটে রেখে উড়াতে পারবেন না, ইটস কোয়াইট ইম্পসিবল। সেই বিবেচনায় এটা 1 কিলোমিটারের বেশি না নেওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ। এবং আমি অলমোস্ট সেরকম ডিস্টেন্সেই সর্বোচ্চ উড়িয়েছি এটা। আমি রিসেন্টলি একটা ট্রিপ দিয়েছিলাম সেন্ট মার্টিনে এবং সেখানে আমি উড়িয়েছি এই ড্রোনটা বেশ কয়েকটা ফুটেজ নেওয়ার জন্য। তো বেসিক্যালি এটার যে 2.7K ফুটেজ যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটার কোয়ালিটি যথেষ্ট ভালো, স্পেশালি যে সময়টাতে আমি রেকর্ডটা করেছি, অর্থাৎ সূর্যাস্ত হচ্ছিল তখন এবং আশেপাশে কিন্তু খুব বেশি লাইট ছিল না। সো সেই দিক থেকে বিবেচনা করলে এটার যে আউট অফ দ্য ক্যামেরা রেজাল্ট আমার কাছে বেশ ভালোই লেগেছে। ওভারঅল কন্ট্রাস্ট ভালো, ডিটেল ভালো, বাট আনফর্চুনেটলি এটা আপ টু 2.7K। সো আপনারা যারা 4Kটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন তারা এখানে 4K পাচ্ছেন না। আর স্বভাবত কারণেই কিন্তু 2.7K একটু লেস ডিটেইলড হবে 4K থেকে। তবে কোয়ালিটির দিক থেকে আমি বলবো না খুব একটা খারাপ। এবং আপনাকে এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে যে এটা DJI কিন্তু সব থেকে বাজেট ফ্রেন্ডলি ড্রোন। টকিং অ্যাবাউট দ্য কম্বো অ্যাক্সেসরিজ, এতে আপনারা 3টা ব্যাটারি পাচ্ছেন, অর্থাৎ একটা ব্যাটারিতে ইনস্টল থাকেই, সাথে এক্সট্রা 2টো ব্যাটারি পাবেন এবং ব্যাটারির জন্য চার্জার পাবেন। আর তাছাড়া কিছু প্রপেলার রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে ডেফিনেটলি মনে হয় এটা বেটার ভ্যালিউ কম্পেয়ার টু রেগুলার ভার্সন। আর কন্ট্রোলারের সাথে আপনারা 3 ধরনের কেবলও পেয়ে যাচ্ছেন, লাইটনিং, মাইক্রো USB এবং টাইপ সি। সো আপনার স্মার্টফোনে যে কানেকশনই থাকুক না কেন, আপনি আপনার স্মার্টফোনকে কিন্তু কন্ট্রোলারের সাথে খুব সহজেই কানেক্ট করতে পারবেন। আর হ্যাঁ, এই ড্রোনটা উড়াতে গিয়ে কিন্তু আপনাকে একটু সতর্ক হতে হবে, কারণ আপনারা হয়তো জানেন Mini 2-তে আমরা সেটা দেখেছি, ল্যাক অফ
অফ সেন্সার্স। এতে কিন্তু সাইডে বা উপরে কোনো রকম সেন্সর থাকছে না। সো এই ড্রোনটাতে কিন্তু অবস্টাকল অ্যাভয়েডেন্স ওইভাবে কাজ করবে না, শুধুমাত্র নিচের দিকে সেন্সর রয়েছে। যখন আপনি ল্যান্ড করতে যাবেন তখনই শুধুমাত্র এটা কিন্তু সেন্সরের মাধ্যমে ল্যান্ড করবে, তাছাড়া আর কোনো জায়গাতে আপনি সেন্সর পাচ্ছেন না। সো এটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে, স্পেশালি যদি আপনি কোনো ইনডোর সিচুয়েশনে ড্রোনটা উড়ান। তো সব কিছু মিলিয়ে এটা একেবারে বেসিক একটা ড্রোনের প্যাকেজ, যেটা ডিজাইয়ের পক্ষ থেকে অবশ্যই, এবং ডিজাইয়ের সব থেকে বাজেট ফ্রেন্ডলি ড্রোন। সো আপনি যদি হবিয়েস্ট হয়ে থাকেন, আমার মনে হয় না আপনি এর কোয়ালিটিতে খুব বেশি অসন্তুষ্ট হবেন। তো কিনতে চাইলে অবশ্যই কিনে ফেলতে পারেন আমাদের আজকে স্পন্সর আনবক্সিং টেক থেকে। তাদের সম্পর্কে বিস্তারিত থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।